ইলমুল হাদিস, অর্থাৎ হাদিস শাস্ত্র কিভাবে সংকলন হয়েছে এটার ইতিবৃত্ত এটা বর্ণনা করেছি। এরপরে উসুলে হাদিস এটা কিভাবে বিস্তৃত হয়েছে এটা বর্ণনা করেছি। আজকে হচ্ছে আমাদের কিতাবের শুরু, তারিফাতুন আউলিয়াতুন। বলো তারিফাতুন, আরেকটা আছে আউলাভিয়াতুন। হ্যাঁ, ওয়াও দিয়ে তোমাদের এখানে দিছে। হ্যাঁ, ওয়াও দিয়ে হলে আউলাভিয়াতুন, আমার এখানে দিছে আউলিয়াতুন বা আউয়ালিয়াতুন। ঠিক আছে, আউয়াল থেকে এটা, ঠিক আছে, আউয়ালের মুআন্নাস। হ্যাঁ, উলো আছে, আমি বলতেছি সেটা আসল। দেখো, যখন ইবতেদার এটা যদি এটাকে বলে মাজদারে সোনাই, মাজদারে ইবতেদা, এটা থেকে ইবতেদাইয়া, এটাকে কি যেমন ইনসান থেকে কি ইনসানিয়া, ইনসান থেকে কি রে ইনসান মানে কি মানুষ, আর ইনসানিয়া মানে হচ্ছে মনুষ্যত্ববোধ। তারপরে সেমভাবে ইবতেদা মানে কি রে শুরু করা, এটাও মাজদার না, ওখান থেকে ইবতেদাইয়াতু কি রে। তো আউয়ালের থেকে এটার মুআন্নাস হচ্ছে কি রে উলা, আউয়ালের মুআন্নাস কি উলা। তো আউয়ালুন থেকে এটা অর্থাৎ মুআন্নাসান মাজদার করা হয়েছে আউয়ালিয়াতুন, কি হবে রে আউয়ালিয়াতুন। যেভাবে এই বললাম যে এগুলা করা হয় ইবতেদা থেকে কি ইবতেদাইয়াতুন। আরেকটা আছে আউলাভিয়াতুন, কি রে। হ্যাঁ, তো যেটা হোক প্রথম, এটার অর্থ হচ্ছে কি রে প্রথম, কি রে। আর আউলাভিয়া মানে হচ্ছে প্রাথমিক, কি হবে রে প্রাথমিক। যেভাবে তোমার ইবতেদা মানে শুরু করা, আর ইবতেদাইয়া মানে প্রাথমিক। আল মাদ্রাসাতুল ইবতেদাইয়া মানে কি রে প্রাথমিক বিদ্যালয়। অথচ ইবতেদা আল ইবতেদা বা ইফতেদালের মাজদার না, এটা অর্থ কি রে শুরু করা। তো এখন যখন ইবতেদাইয়া তো নিয়ে আসছে, এটা হয়ে গেছে মাজদার প্রাথমিক। হ্যাঁ, এটা এগুলাকে মাজদারে সুনাইয়া বলা হয়। আসো, তো এখানে কিছু প্রাথমিক কিছু কি দিবে, পরিভাষা দিবে। কি দিবে রে পরিভাষা। এই জন্য বলা হচ্ছে তারিফাতুন আউয়ালিয়াতুন। কোন কায়দা মৌসুফ সিফত, কি রে। আসো, 1 নম্বর প্রথম পরিভাষাটা হচ্ছে ইলমুল মুস্তালাহ। ইলমুল অর্থাৎ আমাদের কিতাবটা হচ্ছে তাইসিরু মুস্তালাহিল হাদিস, মানে হাদিসের বিভিন্ন যে পরিভাষা। মুস্তালাহ মানে কি রে পরিভাষা, যে বিভিন্ন পরিভাষা রয়েছে এগুলাকে এখানে আমাদের সহজভাবে সুন্দরভাবে উল্লেখ করা হবে। তো এই মুস্তালাহ বলতে আমরা কি বুঝি? তো বলা হচ্ছে মুস্তালাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে এমন কতগুলো কাওয়ায়েদ, এমন কতগুলো নিয়ম নীতি যার মাধ্যমে তুমি সনদ এবং মতনের অবস্থা জানতে পারবে। কিসের অবস্থা জানতে পারবে? ওই সনদটা কি গ্রহণযোগ্য নাকি প্রত্যাখ্যানযোগ্য, ওই সনদটা কি সহি না দুর্বল না মওদু, তুমি এটা কি রে জানতে পারবে। কিসের মাধ্যমে? এই ইলমুল ইসতিলাহর কাওয়ায়েদগুলোর মাধ্যমে। তো দেখো, ইলমুল মুস্তালাহি, ইলমুল হ্যাঁ, এটা বাবে ইফতিয়াল থেকে। কোন বাব থেকে? বাবে ইফতিয়ালের ফাকলমায় যদি সদ দত ত জয়া থাকে, তাটা কি হয়ে যায়? ত হয়ে যায়। ঠিক আছে, দেখো ইলমুন এমন এলম, ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা, আমরা প্রাথমিক যেহেতু আমাদের এটা মাত্র নাসাবুন নাহু শেষ করছি, এই জন্য আমরা কিছু গ্রামাটিক্যাল কি এখানে প্র্যাকটিস করতে হবে। কাওয়াইদাটা কি রে গায়রে মুনসারিফ, কি বলছে বুঝছো? কি জামাউন তাল জুমু। তাহলে হ্যাঁ, ইলমুন এমন এলম বি উসুলিন ওয়া কাওয়াইদা, কি রে উসুল সংক্রান্ত এবং কি কাওয়ায়েদ সংক্রান্ত। তো এটার যদি আমরা পূর্বে যদি ফেল মাহজুব মানি, আই ইলমুন ইউবাহাসু বি উসুলিন ওয়া কাওয়াইদা, ফেল মাহজুব মানতে হবে না, জার মাজরুরের জন্য ফেল অথবা শিবা ফেল। শুবে ফেল মাহজুব মানলে তখন বলবো ইলমুন মাবহুসুন, কি রে তো যাতে কি করা হয়, আলোচনা করা হয় বি উসুলিন ওয়া কাওয়াইদা, কি সম্পর্কে? উসুল এবং কাওয়াইদ সম্পর্কে। বুঝছো, ফেলটা মাহজুব মেনে নিতে হবে, ফেল অথবা শিবা ফেল। তাহলে এমন এলম, এটা মৌসুফ, যার মধ্যে কি যে এলমের মধ্যে উসুল সমূহ, আসলের জামা কিরে উসুল, কায়দার জামা কিরে কাওয়ায়েদ, এগুলো আলোচনা করা হয়। তো এমনি উসুল কাকে বলে? যদি উসুল বলা হয়, উসুল হচ্ছে যার উপর অন্য কিছু ভিত্তিক, হ্যাঁ, মা ইউক্তানা আলাইহি শাইউন,
বলো মা ইউক্তানা আলাইহি, যার উপর কোনো কিছু কি হয় ভিত্তি আসলে করা হয়। এবং বিল্ডিং এর উসুল হচ্ছে কি ফিলার, ফিলারের উপর ছাদটা কি করছে ডিপেন্ড করছে। তো অনুরূপভাবে আমাদের এলমুল মুস্তালাহের এলমগুলো এই উসুলগুলোর উপর কি করছে ডিপেন্ড করছে। এই জন্য এগুলাকে কি বলা হয় উসুল। উসুল এবং কায়দার মধ্যে কিছুটা কি আছে পার্থক্য আছে, তবে আম মানার মধ্যে কি রে এক, বলো না আম ভাবে কি রে এক, কিন্তু মূলগত ভাবে কি আছে পার্থক্য আছে। হ্যাঁ দেখো ইলমুন বি উসুলিন ওয়া কাওয়াইদা ইউরাফু বিহা আহওয়ালুস সনদি ওয়াল মতনি, যার মাধ্যমে জানা যায় হার মর্যাদার দিকে উসুল এবং কাওয়ায়েদ আলা সাবিলিল ইনফিরাদ, একবার ফিরবে উসুলের দিকে আরেকবার ফিরবে কার দিকে, মানে যে উসুলগুলো সমূহ এবং যে কাওয়ায়েদ সমূহের মাধ্যমে জানা যায়। আস সনদ, হ্যাঁ এখানে জমির ওয়াহিদ ছিল হ্যাঁ যাই বলো না কেউ জমির ওয়াহিদ কেন আসছে, ওই আগের বিউসুল এবং কওয়াইদ এটা উসুল মাতুফ আলাই মাতুফ মিলে আলাদা আলাদা ফিরছে, এটা তো বুঝছি। তো উসুল এবং কাওয়ায়েদ এটা তো জামা, জমির আনছে ওয়াহিদের, এটা বলতেছি। কিরে তোমরা কায়দা খেয়ে বসে আসো, এটা তো সহজ কায়দা। ওমা, হ্যাঁ প্রত্যেক জামা মুকাসসার মুয়ান্নাসের হুকুমে না, কিরে প্রত্যেক জামা মুকাসসার কিসের হুকুমে, কুল্লু জামিন তাকসিরিন ফি হুকমি তানিস না। তো আসলুন এটা উসুল, এটা জামা মুকাসসার না, কায়দার জামা কিরে কাওয়ায়েদ। তোমরা খেয়ে খেয়ে বসে থাকলে তো আর ফরাবো না। হ্যাঁ দেখো তাহলে তখন দুইটা জায়েজ না, একটা হচ্ছে জামা আনতে পারবে আরেকটা কি ওয়াহিদ মুয়ান্নাসও আনতে পারবে। তাহলে ইউরাফু বিহা, যার মাধ্যমে জানা যায়, তো হার মর্যাদা উসুল এবং কিরে কাওয়ায়েদ। আহওয়ালুস সনদি, সনদের অবস্থা, ওয়াল মতনি এবং কিরে মতনের অবস্থা। তাহলে এমন উসুল এবং কাওয়ায়েদ সংক্রান্ত এলম যার মাধ্যমে সনদ এবং মতনের অবস্থা সম্পর্কে কিরে জানা যায়। মিন হাইসুল কবুল ওয়ার রদ, বলো মিন হাইসুল কবুলি বলিও না আপাতত। দেখো মিন এমনে হাইসুটা, আচ্ছা আগে অর্থটা করি, কবুল এবং রদ হওয়ার দিক থেকে, কিরে কবুল এবং রদ হওয়ার দিক থেকে সনদের অবস্থা, সনদ এবং মতনের অবস্থা কিরে জানা যায়। আমাদের হাদিসের মধ্যে মূলত দুইটা, একটা হচ্ছে সনদ, এরপর হচ্ছে মতন। এটা হ্যাঁ, তো এটার উপর ভিত্তি করে হাদিসটা কি গ্রহণযোগ্য না গ্রহণযোগ্য নয়, এ সকল বিষয়গুলো জানা যাবে না। তো কিসের উপর ভিত্তি করে, এই কায়দা এবং উসুলের উপর ভিত্তি করে। এখন আসো নাহবি বিষয়, রদ মানে প্রত্যাখ্যান করা আর কি, রদ করে দেওয়া, বলে না ও রদ করে দিছে। হ্যাঁ, কবুল করা এবং রদ করার বিবেচনায় সনদ এবং মতনের অবস্থা সম্পর্কে কি রে জানা। এখন দেখো হাইসু, হাইসু এটা জুমলার দিকে যাবত হয় আকসর, হাইসু এটা আকসর কিসের দিকে যাবত, হ্যাঁ যেমন মিন হাইসু লা ইয়ালামুন, হ্যাঁ হাইসু আকসর কিসের দিকে জুমলার দিকে, কিন্তু কখনো কিসের দিকে যাবত হয় মুফরাদের দিকে। তবে এটা সাজ, এটা কি রে মানে খুব নাদের, ব্যবহারটা খুব কিরে কম। মুফরাদের দিকে হাইসু এজাফত হয়, তবে কিরে খুব কম। তবে হাইসুটা এজাফত হয় বেশি কার দিকে, হ্যাঁ জুমলার দিকে। এখন এটাকে আমরা যদি মিন হাইসুল কবুল ওয়ার রদ পড়ো, তো এটার সমাধান কি, যদি হাইসুর পরে যদি মুফরাদ থাকে, এখানে তো জুমলা নাই, আল কবুল ওয়ার রদ আলাদা আলাদা শব্দ, কিরে মুফরাদ, তাহলে এখানে সমাধান কি হবে, বলে যে এমনি তো হাইসু এজাফত হিসাবে পড়ার কথা মিন হাইসুল কবুলি ওয়ার রদ্দি, কিরে হ্যাঁ। তো ওই যদি আমরা যদি সাজের এতেবার করি, তাহলে ওই হিসাবে নিলে এখানে কি পড়া যাবে জের, মানে হাইসুজা যে মুফরাদের দিকে কখনো কখনো কি হয় এজাফত হয়, ওই এতেবার ধরলে এখানে কি হবে মিন হাইসুল কবুলি ওয়ার রদ্দি। আর যদি হাইসু যদি এমনি আমভাবে মুফরাদের দিকে এজাফত হয়, তখন এটাকে মুবতাদা ধরতে হবে, কি ধরতে হবে, খবর মাহাজুব, খবর কি মানবা, এই জন্য এটা রফা, মিন হাইসুল কবুলু ওয়ার রদ্দু, কিরে হাইসু যদি মুফরাদের দিকে এজাফত হয়, তখন তার মা বাদটাকে কি মুবতাদা, অর্থাৎ হাইসুর পরে যেটা এটাকে মুবতাদা ধরতে হবে, খবর কি থাকবে মাহাজুব থাকবে। তখন আমরা কি বলতে পারি, আই মিন হাইসুল কবুলু ওয়ার রদ্দু তাসনিয়া ধরলে সাবিতানে ধরতে পারি, কিরে সাবিতানে, হ্যাঁ অর্থাৎ কবুল
এবং রদ সাব্যস্ত হওয়ার দিক থেকে, কি বলবো রে, কবুল এবং রদ সাব্যস্ত হওয়ার দিক থেকে মতন এবং সনদের অবস্থা সমূহ যে উসুল এবং কায়েদের মাধ্যমে কি রে জানা যায়। ক্লিয়ার? দেখো, ইলমুন বি উসুলিন, এমন অনেক উসুল এবং কাওয়ায়েদ সংক্রান্ত এলম, ইউরাফু বিহা, যে সকল উসুল এবং কাওয়ায়েদের মাধ্যমে কি রে জানা যাবে, আহওয়ালুস সনদি ওয়াল মতনি, কি রে সনদ এবং মতনের অবস্থা সমূহ কোন এতেবারে, মিন হাইসুল কবুল ওয়ার রদ, কবুল এবং রদ সাব্যস্ত হওয়ার দিক থেকে, কবুল এবং রদ সাব্যস্ত হওয়ার বিবেচনায়। ক্লিয়ার অর্থ? আসো তাহলে হাইসুর বিষয়টা বুঝছো তোমরা? জুমলার দিকে এজাফত হলে তো এটার জুমলা তো মবনির হুকুমে, তার এরাবের বিষয় আসতেছে না। মুফরাদের দিকে খুব সাজ নাদের কি হয়, এজাফত হয়। কিন্তু মুফরাদের দিকে যদি এজাফত হয় তখন ওই মুফরাদটাকে রফা পড়বে, খবর কি মানবে, মাহাজুক মানবে। আসো, মৌদু উহু, কিরে আলোচ্য বিষয়, মৌদু মানে কিরে, প্রত্যেকটা এলমের একটা কি থাকে, মৌদু থাকে, ঠিক আছে না? যেমন এলমুত্তিব, চিকিৎসা শাস্ত্রের এলম মৌদু, আলোচ্য বিষয় হচ্ছে মানুষের জিসমুল ইনসান, জিসমুল মানুষের শরীর। এভাবে এক একটা নাহুস আমরা কি বলে যে নাহুর আলোচ্য বিষয় হচ্ছে কালিমা কালাম। তো এলমুল হাদিসেরও একটা আলোচ্য বিষয় থাকবে না, মুস্তালাহুল হাদিসের, সেটার আলোচ্য বিষয় হচ্ছে আসনাদু আল মতন, কিরে সনদ এবং কি মতন, মিন হাইসুল কুবুলু ওয়ার রদ্দু, দেখছ একই ভারত, মিন হাইসুল কুবুলু, কবুল এবং রদ মানে গ্রহণযোগ্য এবং প্রত্যাখ্যাত হওয়ার বিবেচনায় দিক থেকে সনদ এবং মতন নিয়ে কি করে আলোচনা করবে। এই সনদ এবং এই মতনটা কি কবুলযোগ্য, এবং ওই কবুলযোগ্য হওয়ার জন্য যত এলম লাগে কবুল করার, এগুলা নিয়ে আলোচনা করবে। অথবা এই সনদ বা মতনটা কি রে রদ, মরদুদ, প্রত্যাখ্যাত, প্রত্যাখ্যানযোগ্য, এই প্রত্যাখ্যান হওয়ার পিছনে যত এলম লাগবে, তুমি কি এমনি বলে দিতে পারবে হাদিস এটা মারদুদ, হাদিস এটা বাদ, এরকম তো বলা যাবে না। বাদের সকল ক্রাইটেরিয়া পাওয়া যাইতে হবে না তার মাঝে, তখন না তুমি হাদিসটা বাদ দিতে পারবে। এই সবগুলো পাওয়া গেলে তারপরে কি হাদিস বাদ দেওয়া যাবে। এই জন্য ইলমু মুস্তালাহুল হাদিসের মূল এক আলোচ্য বিষয় হচ্ছে সনদ এবং মতন, কিরে কোন বিবেচনায়, কবুল এবং রদ হওয়ার বিবেচনায়। আসো, সামারাতুহু, সামারাত মানে হচ্ছে ফলাফল, আই গায়াতুহু, মানে এটা শিখে আমার কি হবে, আমার উদ্দেশ্য কি, আমার কি রে প্রত্যেকটা জিনিস একটা উদ্দেশ্য আছে না, এটার উদ্দেশ্য কি বলা হচ্ছে। দেখো, তামইজুস সাহিহি, বলো তবে তফিলের মাসদার আর কি, মাইয়াজা ইউমাইয়িজু তামইজ, আমরা সংক্ষেপে তমিজ বলি ফেলি, এটা মূলত কি রে তামইজ। হ্যাঁ, তামইজুস সাহিহি, তামইজুস সহিহ হাদিসকে আলাদা করা, তমিজ মানে কি করা, আলাদা করা, পৃথক করা, মিনাস সকিম, সকিম মানে অসুস্থ থেকে, কিসের থেকে, তার মানে দইফ হাদিস থেকে, দইফ বলতে পারি, অথবা আমরা এখানে জাল, কিরে জাল, অথবা মানে বানোয়াটি, এক কথা কিরে বানোয়াটি বিষয় থেকে হাদিস, বানোয়াটি হাদিসও বলার দরকার নেই, এটা অনেক স্কলাররা কি করেছেন মানে ইয়া করেছে, বলে যে হাদিস আবার জাল কিভাবে, হ্যাঁ হাদিস হাদিসে, হ্যাঁ তো মানে হাদিসের সাথে জালটা কি যুক্ত করা যাবে, মানে উনার এক একজন এক এক নজরিয়া আর কি, যে হাদিস শুনলে তো মানুষের একটা কি আসে, মানে শ্রদ্ধাবোধ আসে হাদিস শরীফ, তো ওখানের সাথে জালটা বলতে হবে বানোয়াটি বক্তব্য, কিরে বানোয়াটি, হ্যাঁ দেখো অ্যাড না করা আর কি, কিন্তু অনেকেই করেছেন, অনেক মুহাদ্দিসিনের কেরাম সংজ্ঞায় দিয়েছেন আল হাদিসুল মৌদু বলে, ঠিক আছে। আসো তাহলে তামইজুস সহিহি, সহিহ হাদিসকে কি করে মাসদারে যাবত হয়েছে, বুঝছো, হ্যাঁ সহিহ হাদিসকে আলাদা করা, মিনাস সকিমি, কিসের থেকে, হ্যাঁ সকিম থেকে, হ্যাঁ বানোয়াট থেকে, হ্যাঁ দুর্বল থেকে, মিনাল আহাদিস, তো এগুলা সহি থেকে দুর্বল, এগুলো কিসের হবে, অনেক কিছু তো সহি দুর্বল আছে, বলে মিনাল আহাদিস, হাদিস থেকে, হ্যাঁ হাদিসের জামা কি রে আহাদিস, কি বলছে বুঝছো, হ্যাঁ এটা খেলাফে কেয়াস জামা মূলত, এটা পরের লাইনে বলবে। এমনি হাদিসের জামা কিন্তু হাদিস না, হাদিসের জামা হচ্ছে হুদুসুন, কিরে অথবা আহাদাস, অথবা কিরে, এখানে যেটা আহাদিস এটা জামা, এটা মূলত হচ্ছে উহুদুসাতুন থেকে, কিসের থেকে, উহুদুসাতুনের জামা কি আহাদিস।
তো আমরা তো ওই হিসাবে ধরতেছি না, আমরা তো বলি কি হাদিসের জামা আহাদিস বলো না কি রে? তো হাদিসের জামা যদি আহাদিস হয় তাহলে এটা খেলাফে কিয়াস না। হাদিসের জামা আছে তো হুদুস বা আহাদাস কি রে? নমাতের। হ্যাঁ, তো এখন যখন হাদিসের জামা আমরা আহাদিস বলতেছি তাহলে এটা কি হলো? খেলাফে কিয়াস হলো না? হ্যাঁ, আসো। হ্যাঁ, জামাউল জুমু আর কি। তো আলিফলাম চলে আসছে তো আর হবে না। তাহলে হাদিসের মধ্যে যেগুলো সকিম আছে এগুলো থেকে সহি হাদিসকে কি করা রে? আলাদা করা। এটা হচ্ছে এই হাদিস, এই ইলমু মুস্তালাহ আল হাদিসের গায়ত সামারা, ফলাফল। কি বলছি বুঝছো? যাতে হাদিসের রসুলকে কি একদম পরিশুদ্ধ রাখা যায়, শুদ্ধ রাখা যায়, এখানের মধ্যে কোনো বানোয়াটির এবং জাল হাদিসের যাতে কি না হয় রে, সংমিশ্রণ না হয়। আসো, এরপরে ইলমুল মুস্তালাহ মওদু সামারা গেল। এরপর আসো আল হাদিস। এখন হচ্ছে হাদিস কাকে বলে, হাদিস সম্পর্কে কিছু, এগুলো হচ্ছে প্রাথমিক কিছু কথাবার্তা। কি বলছো বুঝছো? মূল অধ্যায় কিন্তু আমাদের এই আল বাবুল আউয়াল এরপরে শুরু। এটা হচ্ছে প্রাথমিক কিছু তোমাকে পরিভাষা জানিয়ে দিচ্ছে। এরপর কি রে? হাদিস কি রে বাবা? লুগাতান আই মানান, লুগাতান শাব্দিক অর্থে। হাদিস কি রে? শাব্দিক অর্থে আল জাদিদু, হাদিস বাবা না কি রে? নতুন, নতুন, অভিনব। জিদ্দুল কদিম, কদিমের বিপরীত। কদিমের, হ্যাঁ, আল্লাহর ওয়াসফ হচ্ছে কদিম। হ্যাঁ, তো আল্লাহর কালামও কদিম। আর রসুল যেহেতু কি রে খালেক, এজন্য তার কালামও কি রে আর কি হাদিস, হুদুস আর কি। হুদুস মানে যেটা কি কদিম নয়। জিদ্দুল কদিম বললাম না, কদিমের বিপরীত, চিরস্থায়ী। চিরস্থায়ী তো আল্লাহ, এবং আল্লাহর সিফতও কি চিরস্থায়ী। আল্লাহ রসুল যেহেতু কি মখলুক, তো তিনি তো আর চিরস্থায়ী সত্তা না কিরে, উনি হাদিস না। এজন্য উনার কি কালাম কৌল কি হবে? হাদিস। এজন্য হাদিস মানে কিরে আল জাদিদু, কিরে বাবা? নতুন, অভিনব। জি, ওই তো ওটা তো আরেক বিবেচনায়। এমনি কি বলে যায় এই কি হুদুস থেকে আর কি। আল্লাহ রসুল যেহেতু এটা রিলেশন কার সাথে? রসুলের সাথে, এজন্য। তাহলে আল জাদিদু নতুন, ওয়ায়ুজমা মানে এটা চিরন্তন নয় আর কি। কি নয় রে? চিরন্তন নয়। যেমন রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এই যেটা মূল আল্লাহর কালাম, এটা তো আল্লাহর কালামে আজলি থেকে আছে। তোমরা আকাইদের মধ্যে পড়ছো না? আজলিগতভাবে আল্লাহ তাআলাতে আগেও ছিল, আছে, চিরস্থায়ীভাবে থাকবে। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আল হাদিস ওয়ায়ুজমাউ আলাল আহাদিস, আলা আহাদিসা আলা খেলাফিল কিয়াস। এই হাদিসের জামা করা হয় কি রে? আহাদিস। এটা কিসের ভিত্তিতে? আলা খেলাফিল কিয়াস, কিয়াসের খেলাফ। কিয়াসে চাই তো হাদিসের জামা কি রে? হুদুস বা আহাদাস। হ্যাঁ, কিন্তু এখন এখানে কি ধরতেছি আমরা? আহাদিস। হাদিসের জামা কি বলে? হ্যাঁ, আহাদিসুন নবী, রাসূল ইসলামের হাদিস সমূহ। তো বলে যে এটা কি রে? খেলাফে কিয়াস। যেহেতু এটা মূলত জামা হচ্ছে উহুদুস। কিসের জামা বলো? হ্যাঁ, এই জন্য এটাকে কি বলা হচ্ছে রে? খেলাফে কিয়াস। ইস্তিলাহান আই মানান, ইস্তিলাহান ইস্তিলাহি ভাবে হাদিস বলা হয় মা উদিফা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কওলিন আও ফি'লিন আও তাকরিরিন আও সিফাতিন। বুঝছো? দেখো, মা উদিফা, মাটা মায়ে মৌসুলা, মাটা কি রে? যা কি করা হয়েছে? সম্পর্কিত করা হয়েছে, এজাফত করা হয়েছে। ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কার দিকে? মিন কাউলিন, তো এটা কি কি হতে পারে? মিনে বয়ানিয়া। মিন কাউলিন, এটা আল্লাহ রসুলের বাণী হতে পারে। আও ফেইলিন, অথবা কিরে ফেল হতে পারে। আও তাকরির, অথবা কিরে মৌনসম্মতন। তাকরির মানে কিরে মৌনসমর্থন। এটা কিরকম? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মুখে কোনো একটা কাজ করা হলো, হ্যাঁ, কোনো সাহাবী, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কাজ থেকে নিষেধ করেন নাই, আবার ওই কাজকে অস্বীকারও করেন নাই। যে আন্না আহাদুন মিনাস সাহাবি ফাআলা শাইয়ান আমামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোন একটা কাজ করলো, হ্যাঁ, ওয়ালাম ইউনকিরহু, আল্লাহ রসুল সেটাকে কি করেন নাই? ইনকারও করেন নাই। আবার ওটা থেকে ওয়ালাম ইয়াদফাহু, এবং ওটা করাতে আল্লাহ রসুল বাধাও দেন নাই। ঠিক আছে? বাল সাকাতা ওয়াকাররারা, বরং কি থেকেছেন? চুপ থেকেছেন। তখন এটাকে বলা হয় তাকরীর। এটাকে কি বলা রে? তাকরীর। হ্যাঁ, হ্যাঁ।
বুঝছো? জি বলো ঠান্ডা যাইতেছে বলে ধরো তুমি খড়ে ঢুকিতে লিখবো। আসো তাহলে আউ তাকরিরিন, এরপর হচ্ছে কি রে আউ সিফাতিন, আউ কি রে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রে বিভিন্ন আখলাক আখলাক সিফাত, এগুলো কিসের অন্তর্ভুক্ত? মানে এক কথায় রাসূলের সাথে তাআল্লুক রাখে এমন সবগুলো কিসের অন্তর্ভুক্ত? যেমন আল্লাহ রসুল কেমন ছিলেন, তো এটা তো সাহাবাই কেরাম বর্ণনা করছেন, তাই না? এটা তো আল্লাহ রসুল নিজে বর্ণনা করেন নাই। সাহাবাই কেরাম বলেছেন আল্লাহ রসুল দেখতে চন্দ্রের মতো, এভাবে আল্লাহ রসুলের নাকের বর্ণনা দিয়েছেন, কানের বর্ণনা দিয়েছেন, চোখের বর্ণনা দিয়ে প্রতিটি অঙ্গের বর্ণনা আছে। এটাকে বলে শামায়েল। কি রে? ইমাম তিরমিজির আলাদা কিতাব আছে, হ্যাঁ, শামায়েল তিরমিজি। তো এগুলা আলাদাভাবে আছে। তো আমরা যেটা বলতেছি সেটা হচ্ছে, তো এগুলো হাদিস না, এগুলা কি হাদিসের বাইরে যাবে গা? এই জন্য সিফতও কার অন্তর্ভুক্ত? হাদিসের অন্তর্ভুক্ত। অনেকে বলেছেন যে আল্লাহ রসুল কোল এবং ফেলের সাথে যা রাখে তা হাদিস। আবার অনেকে বলেছেন এই তিনটা তকরির পর্যন্ত আসছে, সিফত আসে না, ঠিক আছে। আবার অনেকে বলেছে আল্লাহ রসুলের সাথে যা নিসবত করা হয় তা কি হাদিস। আবার অনেকে বলেছে আল্লাহ রসুলের সাথে যা তাআল্লুক রাখে হাদিস। ওই এতেবারে সবগুলো এতেবার করলে আমাদের মুসান্নিফ যে সংজ্ঞাটা দিয়েছেন এটার মধ্যে মোটামুটি আল্লাহ রসুলের কোল, ফেল, তাকরির এবং কি রে সিফতও কি চলে আসে। এখন সিফত নিয়ে অনেকে এতেরাজ করেছেন, বলে সিফতটা তো আল্লাহ রসুল বলেন নাই। কি রে নবুজমান একটু কি বলছি, সিফত তো আল্লাহ রসুলের বিভিন্ন অবস্থা, এগুলো সাহাবায়ে কেরাম কি, তাহলে তো এগুলো আর কি বলে যে হাদিস হবে না। উনি কিন্তু এই এতেরাজটা কেউ করতে পারবে না। উনি সংজ্ঞাটা করছে কি দেখো, মা উদিফা কি রে আল্লাহ রসুলের সাথে যা সম্পর্ক করা হয়, তো সিফত এটা কি আল্লাহ রসুলের বাইরে? এটা আল্লাহ রসুলের সিফত না। তাহলে আমরা বলি না সিফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আওসাফুন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সমূহ। তাহলে এটা যদি বলি তাহলে সিফতকে নবীর সাথে সম্পর্ক করা হয়েছে না? তাহলে ওই এতেবারে কি রসুল যদি বা কৌলান রসুলের হাদিস নয়, কিন্তু এটা তো হাদিসে মওকুফ। কি রে এরকম হলে আমরা হাদিসের তিনটা ভাগ আছে, মরফু, বলো মরফু, মাওকুফ, মাকতু। মরফু মানে যেটা সনদ গিয়ে রসুল কাছে পৌঁছে, কার কাছে পৌঁছে রে? রসুল ক্বালা রাসূলুল্লাহ ইসলাম, সামিতু রাসূলুল্লাহ ইসলাম, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক আছে, এভাবে। তারপরে আর মওকুফ হচ্ছে যেটা সাহাবীর পর্যন্ত পৌঁছে, কার পর্যন্ত রে? আর মাকতু হচ্ছে তাবি। তাহলে আমরা সাহাবীর এটাকেও হাদিসে মওকুফ বলতেছি না? তো তাহলে সিফত যদি সাহাবীও বর্ণনা করে তাহলে এটা হাদিসের মধ্যে তো অন্তর্ভুক্ত, কারণ হাদিসে মওকুফ কিসের অন্তর্ভুক্ত? হাদিসের অন্তর্ভুক্ত। তো হাদিসে মওকুফ যদি অন্তর্ভুক্ত হয়, নবীর সিফত কারা বর্ণনা করেন? সাহাবায়ে কেরাম। তাহলে ওই হিসাবে মওকুফ হবে। কি হবে? তো মওকুফ হলেও কি হাদিস কিনা? অবশ্যই হাদিস কিনা। আমরা হাদিসে মওকুফ এটাকে হাদিস বলতেছি না। তাহলে সংজ্ঞাটা কি ঠিক আছে, এতেরাজের কোনো সুরত নেই। আসো তাহলে এটা হচ্ছে হাদিস। এরপর একটা হচ্ছে খবর, আর একটা কি রে খবর। যেন আমরা বলি না খবরে ওয়াহেদ, কি রে খবরে ওয়াহেদ। খবর আর হাদিসের মধ্যে পার্থক্য আছে কিনা আমাদের মুসান্নিফ এখানে তিন ভাবে কথা বলেছেন। একটা হচ্ছে খবর আর হাদিস একই অর্থে। কি অর্থে বাবা? মানে হাদিস যারটাকে বুঝায় খবরও কি কে সেটাকে বুঝায়। হ্যাঁ না এক এক কি, তোমাকে আমি কি বলছিলাম প্রথম বললাম না, এক একজন এক একভাবে বলছে, এইটা ওই দিকে ইশারা দিছি আর কি। দেখো কি বলতেছিলাম যে আমি, হ্যাঁ খবর আর হাদিস। তো আমাদের মুসান্নিফ তিনটা বলেছেন। একটা হচ্ছে মানায়ে মুরাদেফ, বলো মানায়ে মানে হাদিস খবর একই অর্থে কি হয় ব্যবহৃত হয়। আরেকটা হচ্ছে মানায়ে মুগায়ের, মানে একটা একটা ভিন্ন, একটা একটা কি রে মানে দুইটা দুই অর্থে ব্যবহৃত হয়, তাহলে মুগায়ের না। আরেকটা হচ্ছে খবরটা হাদিস থেকে আরো ব্যাপক, খবরটা হাদিস থেকে আরো কি রে আমুন মিনাল হাদিস, আমুন হাদিস থেকে আরো কি রে ব্যাপক। তাহলে কয়টা অর্থ বলেছেন? তিনটা। দেখো আল খবরু লুগাতান আন্নাবাউ, খবরের শাব্দিক অর্থ কি রে আন্নাবাউ, সংবাদ দেওয়া। হ্যাঁ তারপর দেখো তোমাদের একটা এমনি প্রশ্নের জন্য এমনি বলি, একটা প্রশ্ন আছে হাদিস কাকে বলে, এটা দিয়ে তার হাদিস আর খবরের মধ্যে পার্থক্য বা হাদিস আর আসারের মধ্যে পার্থক্য, এগুলো আসে এখানে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো আন্নাবাউ কিরে সংবাদ, হ্যাঁ জামউহু আখবার, হাদিসের জামা খবরের জামা কিরে আখবার। আসো ইসতিলাহান ফিহি সালাসাতু আকওয়ালিন,
ফিহি সালাসাতু, ওই আদত মাদুদের কায়দা 3 থেকে 10, মাদুদটা জামা হবে এবং কি রেজের বিশিষ্ট হবে, মনে আছে? হ্যাঁ, সালাসাতু আকওয়ালি, এটা কয়টা কায়দা, কয়টা কোল আছে? 3টা কোল। খবর প্রসঙ্গে কয়টা কোল? 3টা। ওয়াহিয়া, আর সেটি হলো, সেটি মানে আকওয়ালগুলো, ওই একটু আগে রুল যেটা বলছে এটা আর কি জামা মুকাসসার না, এই জন্য কি ওয়াহিদ মুয়ান্নাস জমির নাম হলো। ওই কোলগুলো হলো 1 নম্বর হুয়া মুরাদিফুন লিল হাদিস, হুয়া মুরাদিফুন, হুয়া মানে কি রে? খবর। সেটি মানে কি? খবর। খবর হাদিসের কি রে? মুরাদেফ, হাদিসের কি রে? সমর্থক। আই অর্থাৎ ইন্না মানাহুমা ওয়াহিদুন ইস্তিলাহান, ইন্না মানাহুমা, ইন্না নিশ্চয়, মানাহুমা কি রে? উভয়ের মানা, উভয়ের মানে খবর এবং হাদিসের, ওয়াহিদুন কি রে? এক। কোন বেত এতেবারে? ইস্তিলাহান, ইস্তিলাহি ভাবে, নিসবতে তমিজ, এটা কি রে? মনে আছে? পুরো বাক্য থেকে সন্দেহ দূর করে। তমিজ তো 2 ধরনের, একটা হচ্ছে জাতে মেকদার থেকে সন্দেহ দূর করে, আর একটা হচ্ছে পুরো বাক্যের নিসবত থেকে। একটা হচ্ছে আমি বলতেছি আমার কাছে ইন্দি ইসরুন, আমার কাছে 20 আছে, আমি তুমি বলতে হুজুর 20 এটা কি? তাহলে এটা আদত থেকে সন্দেহ দূর করতেছে। আমি বলতেছি আমার কাছে ইন্দি মানুয়ানে, আমার কাছে 2 মন আছে, আমি তুমি বলবো কয় কি 2 মন, এটা কি? তা আমি যদি বলি আমার কাছে 2 মন আলু আছে, তাহলে তুমি সন্দেহ দূর হয়ে গেলেও না? এটা যে সন্দেহ দূর করছে, এটা দূর করছে মেকদার থেকে, কার থেকে রে? আরেকটা পুরো বাক্যের নিসবত থেকে, কিসের থেকে? হ্যাঁ, সেটা কি বলা হচ্ছে যে খবর এবং হাদিস দুটোটার মানা একই, তো কোন এতে পারে? বলে ইস্তেলাহান। তো সন্দেহ কোন এতে পারে রে? ইস্তেলাহি ভাবে, কারণ লুগাউই ভাবে তো নয়। লুগাউই ভাবে হাদিসের অর্থ হচ্ছে জাদিদ, খবর অর্থ হচ্ছে আন্নাবাউ। লুগাউই শাব্দিক ভাবে তো কি রে? অর্থ ভিন্ন আছে। ইস্তেলাহি ভাবে দুটোটা কি রে? একই, মানে খবর যে কথা, হাদিসও কি রে? একটু আগে আমরা হাদিসের সংজ্ঞা পড়ে আসছি না, একই। এরপর আসো 2 নম্বর মুগাইরুন লাহু, কি রে? মানে লাহু মানে কি? লিল হাদিস, মানে খবরটা হাদিসের মুগায়ের হবে। খবরটা হাদিসের কি রে? মুগায়ের মানে বিপরীত হবে, ব্যতিক্রম হবে, ভিন্ন হবে। গায়ের মানে আলাদা না, বিপরীত। আসো সেটা কি? ফাল হাদিসু মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়াল খবরু মা জা আন গায়রিহি, মা জা, বুঝছো তো? হাদিস কি? মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা কার থেকে এসেছে, আর খবর কি? গায়ের থেকে এসেছে। দেখো তোমাদেরকে মুকাদ্দিমাতুল মিশকাত যারা পড়েছিলা সেখানে ছিল হাদিস তো যা আল্লাহ রসুলের সাথে, আমাদের এই আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, এই ওনার লিখিত মুকাদ্দিমাতুশ শাইখের মধ্যে উনি বলেছেন মান ইয়াস্তাগিলু বিসুন্নাহ ফাহুয়া মুহাদ্দিসুন, যে হাদিস দিয়ে মশগুল থাকে, হাদিসের গবেষণায় হাদিসের সাথে যুক্ত থাকে, সে কি রে? মুহাদ্দিস। ওয়া মান ইয়াস্তাগিলু বিতারিখ, হ্যাঁ বিত তারিখ, তারপরে ওয়ামা জা আন আখবারিস সালাতিন ওয়াল আইয়ামিল মাদিয়া, যা আখবারে সালাতিন, বিভিন্ন সুলতানদের কি ইতিহাস আছে না, ওয়াল আইয়ামিল মাজিয়া, বিভিন্ন ঐতিহাসে প্রাচীন অতীতের বিভিন্ন ইতিহাস আছে না, ঘটনা আছে না, এগুলাকে বলা হয় কি রে? খবর। এগুলাকে কি বলা হয় রে? আর যেগুলো রসুলের সাথে থেকে আসে এগুলো কি? হাদিস। এই জন্য উনি ওখানে একটা যুক্তি দিয়েছেন, বলা হচ্ছে যে হাদিস নিয়ে মশগুল থাকে তাকে বলা হয় মুহাদ্দিস, আর যে এই বিভিন্ন ঐতিহাসিক আগে আগে কি ঘটেছে এগুলা নিয়ে মশগুল থাকে তাকে বলে ঐতিহাসিক। ওয়ামান ইয়াস্তাগিলু বিত্তাওয়ারিখ, তাকে বলে আখবারি, কি বলা হয় রে? আর যে সুন্নাহ নিয়ে মশগুল থাকে তাকে বলে কি রে? মুহাদ্দিস। তাহলে এই মানার বিবেচনায় হাদিস আর খবর কি থাকে? পার্থক্য বুঝাচ্ছে না? এটা হচ্ছে কথা। মা যা আনগাইরি মানে আনগাইরিন নবী, নবী ছাড়া অন্য থেকে যা এসে এটা হচ্ছে খবর, আর যা নবী থেকে এসেছে এটা হচ্ছে কি রে? হাদিস। বলো না 3 নম্বর আরেকটা হচ্ছে কি বাবা? আআম্মুন মিনহু, বলো আআম্মুন মিনহু মানে মিনাল হাদিস, ইসমে তাফজিলের সিগা, অধিক ব্যাপক। আআম্মু মানে কি রে? মিনহু মানে মিনাল হাদিস, খবরটা হাদিস থেকে অধিক কি রে? ব্যাপক। সেটা কি? সেটা হচ্ছে আই অর্থাৎ ইন্নাল হাদিসা মা জা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ওয়াল খবরু মা যা আনহু আও আন গাইরি আও আন, বুঝছো? যে ব্যাপক মানে কি খবরটা ব্যাপক, যে আর হাদিসটা আরো একটু বিশেষ। হাদিসটা তো আল্লাহ রসুলের সাথে খাস, তাহলে এটা মখসুস না, দেখি ওই খাস আম পড়ছো না তোমরা, এরকম আর কি খাসের মতো। আর যেটা খবর, এটা আল্লাহ রসুলের সাথেও আসে, আবার গায়ের থেকেও। মানে খবরটা আমরা বলি না অমুকে খবর দিছে, অমুকে কি দিল, তাহলে গায়ের উপরও খবরের ইতলাক হয়, আবার হাদিসের উপরও কিরে। তাহলে এই এতেবারে হাদিসটা আমনা ব্যাপক না, মানে এটা অনেক কিছুকে শামিল করলো, রসুলের হাদিসকেও শামিল করতেছে, গায়ের কথাকেও কি করতেছে। আর হাদিস তো শুধু কাকে, রসুলের কলকে সাব্যস্ত করে, ঠিক আছে না? এই এতেবারে খবরটা হাদিস থেকে কিরে আম ব্যাপক, আম্মু কিরে অধিক ব্যাপক, মিনহু মানে মিনাল হাদিস, আই ইন্নাল হাদিসা মা যা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস হচ্ছে যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছেন। আল ওয়াল খবরু মা যা আনহু আও আন গায়রিহি, যা নবী থেকে এসেছে এবং তার কিরে অথবা গাইড থেকে এসেছে, বলো না। আসো এরপরে আল আসার, হ্যাঁ, এরপরে হাদিস এবং আসরের মধ্যে কিরে পার্থক্য। আসার, এখানে উনি দুইটা কৌল উল্লেখ করেছেন, ঠিক আছে? একটা হচ্ছে মোরাদেফ আর একটা হচ্ছে মোগায়ের। মোরাদেফ মানে কি হাদিস আর আসার একই, আর মোগায়ের মানে ভিন্ন। দেখো তো এখানে উনি দুইটা অর্থ করেছে। আচ্ছা আগে ওনারগুলো বলে ফেলি। লুগাতান বাকিয়াতু শাইইন, বাকিয়াতু শাইইন কোনো কিছু অবশিষ্ট থাকা, বাকি থাকা। আসর মানে কি রে, বলে না সুরাইয়ে চুরি করে আসর রেখে গেছে, চিহ্ন রেখে গেছে, কারণ চিহ্নটা হচ্ছে ওই আসরটা হচ্ছে তার চুরি করার কি রে চিহ্ন, বলে না। মানে যে সে চুরি করছে এটার একটা প্রমাণ বাকি রেখে গেছে, বলে না, এটা একটা প্রমাণ কি রেখে গেছে, এটা বলি না আমরা চোরাইয়ে চুরি করছে, ঠিক আছে, কিন্তু আসর রেখে গেছে মানে তার প্রমাণ বাকি রেখে গেছে। হ্যাঁ, এজন্য আবার আসর হয় কখন, আগে না পরে। তুমি যদি একটা পথে হাঁটি যাও, ভিজা জায়গায় হাঁটি যাইও, এটা কি ওই তোমার পায়ের ছাপটা কি আগে হবে না পরে হবে? এই তাহলে তো পরে হলে ওই ছাপটা বাকি থাকে না, বাকি ইয়াতুসাই। হ্যাঁ এটা আমরা সবসময় আমরা ইশারা দিয়ে ইউজ করে থাকি। হ্যাঁ আচ্ছা, এটা হ্যাঁ, এটা আর কি। তাহলে দেখো বাকিয়াতুস শাই, বাকিয়াতুস এটা হচ্ছে লুগাউই মানা, এটা হচ্ছে কি রে, হ্যাঁ, কোন শাই কি থাকা, বাকি থাকা। দেখো ইস্তেলাহান ফিহি কৌলান, ফিহি এখানে কয়টি কৌল আছে হুজুর? দুইটি। এক নম্বর হুয়া মুরাদিফুন লিল হাদিস, হুয়া মুরাদিফুন মানে কি রে, আসরটা খবরে এই হাদিসের কি মুরাদেফ, সমার্থক। বুঝতেছ? হুয়া এটা মুক্তাদা, মুরাদিফুন লিল হাদিস এটা খবর হবে আর কি। কি বলছো, বুঝছো? এই জন্য রফা। সেটা কি আই, অর্থাৎ ইন্না মানা হুমা ওয়াহিদুন ইস্তেলাহান, কথাটা ওখানেও গেছে আগে, যে আসর এবং হাদিসের মানা কি রে ইস্তেলাহি ভাবে কি এক, লুগাউই ভাবে তো ভিন্ন। হাদিসের অর্থ যদি আর আসর অর্থ বাকিয়াতুস শাই, কিন্তু লুগাউই ভাবে হাদিস এবং কি রে আসর এক। দেখো মোগাইরুন লাহু আরেকটা কি রে বাবা, মানে কি রে হাদিসের বিপরীত। সেটা কি ওয়াহুয়া মা উদিফা ইলা সাহাবা, যা কার দিকে ইজাফত করা হয়, ওয়াত্তাবিঈন এবং কার দিকে রে। তো এটা কোন কোন এতেবারে, মিন আকওয়ালিন ওয়া আফআলিন, সাহাবীদের আকওয়াল, সাহাবীদের আফআল, সেম ভাবে তাবিদের আকওয়াল, তাবিদের আফআল। কি বলছি, বুঝছো? এটাকে কি বলা রে, আসর। কিন্তু দেখো আমাদের শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি এ মতের বিপক্ষে করেছেন। সেটা বলেছেন যে, উনি বলেছেন যে অনেকে বলে থাকে হাদিস হচ্ছে আল্লাহ রসুলের সাথে তাল্লুক, আর আসর হচ্ছে কার সাথে, সাহাবী এবং তাবির সাথে। তো উনি এখানে কয়েকটা যুক্তি উপস্থাপন করেছেন। উনি বলছেন যে আসরটা মূলত আল্লাহ রসুলের সাথেও কি হয়, ব্যবহার হয়, বলো না, কার সাথে ব্যবহার হয় রে, সেটার উপর উনি কয়েকটা দলিল দিয়েছেন। এক নম্বর হচ্ছে দেখো ইমাম এই তাহাবি, ইমাম আবু জাফর তাহাবি, তিনার বিশ্ববিখ্যাত লিখিত কিতাব কিরেই শরহু মাআনিল আসার, শরহু মাআনিল মানে আসার সমূহের মানাকে কি করা,
ব্যাখ্যা করা। আসার মানে ওখানে কি বুঝাচ্ছে বলতো? হাদিস। অথচ এখানে যত রেওয়ায়েত আছে প্রায় ওখানে হাদিসে মরফু আছে, মৌকুফও আছে, নাই যে তা না, কিন্তু মরফু মৌকুফ সকলের জন্য উনি কি শব্দ ইউজ করেছেন? আসার। সেভাবে উনার আরেকটা কিতাব আছে শরহু মুশকিলুল আসার, শরহু মুশকিলিল আসার। তো ওখানেও আসার যদি শুধু সাহাবি বা তাবি অর্থাৎ শুধু যদি মৌকুফ এবং মক্তুর জন্য হতো, অথচ ওই কিতাবে বুড়ি বুড়ি সব কিরে মরফু হাদিস। তাহলে মরফু হাদিস থাকা সত্ত্বেও ওটাকে উনি কি নাম দিয়েছেন? আসার নামে। ঠিক আছে না? তারপরে যেমন উনি আরেকটা সুন্দর যুক্তি দিয়েছেন, বলা হচ্ছে যেমন আমরা যে দোয়াগুলো আল্লাহ রসুল থেকে পেয়েছি ওই দোয়াগুলোকে বলা হয় দোয়ায়ে মাসুরা। কি বলা হয় রে? আল আদিয়াতুল মাসুরা মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দোয়াগুলো কার থেকে এসেছে? রসুল থেকে, ওগুলোকে আমরা দোয়ায়ে, অথচ দোয়াগুলো আসছে কার থেকে রে? রসুল থেকে। তাহলে রসুল থেকে আসার পরে ওগুলাকে কি বলা হচ্ছে? মাসুর বলা হচ্ছে। তার মানে কি বোঝা গেল সর্বসাকুল্যে যে আসর শব্দটা হাদিসের উপর ইতলাক আছে। এই আসর শব্দটা কি রে? এই হিসাবে বোঝা যাচ্ছে কি রে হাদিস এবং আসরটা কি মুরাদে বলো না কি রে? হ্যাঁ, আর ওই অর্থে ওই বিবেচনায় অর্থাৎ শুধু হাদিসটা রসুলের সাথে ইতলাক করলে হাদিস, সাহাবী বা তাবির সাথে ইতলাক করলে কি রে? আসার। তখন এটা হচ্ছে কি এই মুরাদ মোগায়ের। তোমরা কি যাবা গা? হ্যাঁ যাও। তোমরা ক্লাস যতক্ষণ থাকবে এখানে এক মনোযোগ আনা দিবে। তোমরা আমি জানি না সময় কখন, এখন মাত্র 18 হয়েছে। জানা তোরা 5 মিনিট আগে তুমি মনোযোগ অন্য মুখে লুকিয়েছ যা। হ্যাঁ, আমি খেয়াল করতেছি না। ধরো এরপরে আসো আল ইসনাদু। কিরে? লাস্টের এগুলো দেখে নিবা। হ্যাঁ, আল ইসনাদু। এখন আসো বাবা, বুঝছো তো? তাহলে হাদিসের আসরের পার্থক্য মনে দেয় একদম মাথায় ঢুকায় ফেলো এক কথায় কথায়। না না, হাদিসের আসর হচ্ছে কি? হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাআল্লুক, আর আসরটা হচ্ছে কে বলেছেন? সাহাবী এবং তাবী। কিন্তু আমভাবে হাদিসটা এবং আসর দুটোটা কি রে? একই অর্থে ব্যবহার, একই অর্থে কি রে ব্যবহার হয়, যেটা আমরা এতক্ষণ বললাম। আল ইসনাদ। এখন আসো কি রে? একটা হচ্ছে ইসনাদ আর একটা হচ্ছে কি রে? সনদ। একটা ইসনাদ, ইরফান দিকে আসতে হবে। হ্যাঁ, একটু জায়গা দিয়ে তো। একটা হচ্ছে কি রে? আল ইসনাদ আর একটা হচ্ছে কি রে? সনদ। দেখো, ইসনাদ মানে হচ্ছে যেটাকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি করা হবে? সম্পর্কিত করা। এটা হচ্ছে ইসনাদ। আর সনদটা হচ্ছে রাবীদের বর্ণনা ধারাবাহিকতা। সিলসিলাতুর রুয়াত, সিলসিলাতুর মানে অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, অমুক থেকে অমুক, এটাকে আমরা কি বলছি? সনদ। আর ইসনাদ মানে কোন জিনিসকে রসুলের সাথে যুক্ত করা, সম্পর্কিত করা, এটাকে কি বলবে রে? ইসনাদ। বুঝছো কথা? একটা ইসনাদ আর একটা কি সনদ। হ্যাঁ, সনদের যে রাবিগুলো আছে ওগুলো আল্লাহর রাসূলের সাথে সম্পর্ক করা ইসনাদ বলে। আর ওই সনদযুক্ত ব্যক্তিদের যারা আছে অর্থাৎ ব্যক্তির সম্পর্কে যেটা সিলসিলা আছে, একজন থেকে একজন, একজন থেকে একজন, এটাকে বলা হয় সনদ। এটাকে কি বলা হয় রে? দেখো, আল ইসনাদু লাহু মাআনিয়ান। এটার কয়টি মানা রে? 1 নম্বর আজবুল হাদিস। আজবুল হাদিসকে সম্পর্কিত করা, সম্বন্ধ করা। হ্যাঁ, ইলা কাইলিহি, কার দিকে? কায়েলের, তার কায়েল দিকে, ব্যক্তির দিকে, যে বলেছে। হাদিসকে কায়েলের দিকে, কায়েল মানে এখানে কে? আল্লাহ রসুল। হাদিসকে কায়েলের দিকে বা সাহাবী হতে পারে, কায়েলের দিকে ইসনাদ করা, সম্পর্কিত করা, মুসনাদান সনদ সহকারে। কি সহকারে? ও বলছে যেটা ঠিক আছে, সনদ সহকারে হাদিসকে রসুলের দিকে কি করা? সম্পর্কিত করে দেওয়া। এটা হচ্ছে কি রে? ইসনাদ। মানে হাদিসটার যোগসূত্র কোথায়? রসুলের দিকে। কি বলছি বুঝছো? এটা হচ্ছে প্রথম মানা। 2 নম্বর অর্থ হচ্ছে ওই আমরা যেটা বলছি এটা সিলসিলাতুর রিজাল। সিলসিলাতুর রাবিদের সিলসিলা, রাবিদের। এখানে রিজাল মানে কি রে? রাবি। হ্যাঁ মহিউদ্দিন, রিজাল মানে কি রে? রজুলুন জামা রিজাল, ব্যক্তিবর্গ। এখানে হাদিসের ব্যক্তিবর্গ কারা? যারা হাদিস বর্ণনা করেন। তো রিজালদের সিলসিলা। আল মুসিলাতু, যে সিলসিলাটা পৌঁছিয়ে দেয়,
লিল মতন কাকে, হ্যাঁ, যে সিলসিলাটা কোথায় পৌঁছিয়ে দেয়, মতন। কিরে সনদে পড়তে পড়তে আমরা কোথায় যাই, মতনে যাই না? তাহলে সনদের মাধ্যমে তো কোথায় যাওয়া হয়, মতনে যাওয়া হয়। ইরফান ওখান থেকে এটা কেন দেখো, হ্যাঁ, তাহলে ভালো করে দেখো, সিলসিলাতুর রিজাল আল মুসিলাতু লিল মতন, রিজালদের ওই সিলসিলা যেটা কোথায় পৌঁছিয়ে দেয়, মতনের দিকে পৌঁছিয়ে দেয়। তাহলে দুই অর্থ হলো না? দ্বিতীয় অর্থে সনদ যে কথা, ইসনাদও একই কথা। কারণ আমরা একটু আগে সনদ মানে কি বলছি, রাবিদের বর্ণনার ধারাবাহিকতা যেটা আল্লাহ রসুল দিকে পৌঁছায়, এটা সনদ যে কথা, ইসনাদের দ্বিতীয় অর্থটা একই। সনদ মানে সিলসিলাতুর রিজাল, আর কি সনদ মানে কি রে, কোন কোন কিতাবে সিলসিলাতুর রুয়াত আছে, কোন জায়গায় সিলসিলাতুর রিজাল আছে, কোন জায়গায় আছে সিলসিলাতু আল্লাযিনা রাওয়াল হাদিসা, যারা হাদিস বর্ণনা করেছেন তাদের সিলসিলা, ঠিক আছে? হ্যাঁ, তো এজন্য তাহলে দ্বিতীয় অর্থে সনদ আর ইসনাদ কিরে একই, আর প্রথম অর্থে আলাদা। প্রথম অর্থে কিরে, এই কথা বুঝছো তোমরা? হ্যাঁ, ওয়াহুয়া বিহাদাল মানা, এই অর্থের বিবেচনায় ইসনাদটা মুরাদিফুন লিস সনদ, কারে, সনদের মুরাদেফ, সনদের। তাহলে আবার ধরো ইসনাদের কয়টি অর্থ হুজুররা? দুইটি। একটা হচ্ছে আজফুল হাদিসি, হাদিসকে কি করা, সম্পর্কিত করা, ইলা ক ইলিহি, কার দিকে, মানে কয়েল কথাটাকে বলেছে বর্ণনার দিকে নিসবত করাটাই হচ্ছে কি রে, কি হিসাবে, মুসনাদান, সনদ সহকারে, সনদ সহকারে রসুলের দিকে নিসবত করাটা হচ্ছে কি রে, কায়েলের দিকে নিসবত করা হচ্ছে কি রে, ইসনাদ। ইসনাদ, ইসনাদ বলো না, সনদের ভিত্তিতে কয়েলের দিকে হাদিসকে নিসবত করাকে কি বলে, ইসনাদ বলে। আর দ্বিতীয়ত হচ্ছে রাবিদের ওই সিলসিলাটা, সহজ কথা হচ্ছে সিলসিলাতুর রুয়াত, সিলসিলাতুর রিজাল, রাবিদের যে সিলসিলা, বর্ণনা ধারাবাহিক সিলসিলা কেন ইউজ করছে জানো, বুঝছো তো? যেহেতু এক শিকল যেভাবে এক টাংটা থাকে আর এক টাংটা কি থাকে, যুক্ত থাকে, সেম ভাবে রাবিও একজন থেকে একজন, একজন থেকে একজন, একজন থেকে একজন, এই জন্য এটাকে কি বলা হয় রে, সিলসিলা। আমার তরিকতের সিলসিলাকেও সিলসিলা বলা হয়, যেহেতু এক শাইখের সাথে অন্য শাইখের কি আছে রে, তাল্লুক, উনার সাথে উনার, উনার সাথে উনার, উনার থেকে উনার, এজন্য এটাকে তরিকতের সিলসিলা বলা হয়। হ্যাঁ, আসো 2 নম্বর, এরপর আসো as-সনদু, কিরে বাবারা, লুগাতান সনদ ভাবনা আল মুতামাদ, আল অত কিরে যার উপর নির্ভর করা হয়, এক কথা হচ্ছে যার উপর নির্ভর করা হয়, নির্ভরশীল, নির্ভরকৃত। কারণ হাদিসটা ডিপেন্ড করে কার উপর, সনদের উপর। হাদিসের সিহত, হাদিসের দুর্বলতা, এগুলো ডিপেন্ড করবে কার উপরে, সনদের উপর। এই জন্য সনদ বাবানা কি রে, আল মুতামাদ। যেমন আরেকটা আছে ইস্তেনাদ, মানে কি হয়ে যায়, হেলান দেওয়া, কোনো দিকে কি দেওয়া, হ্যাঁ, কোনোর উপরে এরকম হেলান দিলে এটাকেও কি বলে রে, ইস্তেনাদ। কারণ তোমার বর ওই তার উপর দিছ, এই জন্য এটাকে কি বলে রে, ইস্তেনাদ। তাহলে যেহেতু হাদিসের পুরো মতনটা ডিপেন্ড করে কার উপর, সনদের উপর, এজন্য সনদকে সনদ বলা হয়। কি বলছি বুঝছো, আল মুতামাদ। ওয়াসুমিয়া কাযালিক, এই কাযালিকা মানে সনদ দ্বারা, সনদ দ্বারা সনদকে নামকরণ করা হয়েছে কেন, লিয়ান্নাল হাদিসা, লিয়ান্নাল হাদিসা, কেননা হাদিস ইউস্তানাদু ইলাইহি, কার উপর নির্ভর করে, সনদের উপর। ইলাইহি মানে ইলা সনদি, আর কি হাদিস নির্ভর করে কার উপর রে, ওয়া আতামিদু আলাইহি, একই কথা। এবং ওই কি বলে যে সনদের উপরে কি করে, এতেমাদ করে। তাহলে হাদিসের নির্ভরতা কার উপর, সনদের উপর। এজন্য সনদকে কি করা হয়, সনদ হিসাবে নামকরণ করে। কথাটা বুঝছো, সনদ মানে নির্ভর করা, যার উপর নির্ভর করা হয়। তো হাদিসের সনদকে সনদ কেন বলা হয়, যেহেতু হাদিসটা নির্ভর করে সনদের উপর, ঠিক আছে না রে। এই জন্য সনদ আগে থাকে, বিল্ডিং নির্ভর করে খুঁটির উপর, এই জন্য খুঁটি থাকে কি রে, আগে, তারপর উপরে বিল্ডিং। সেম ভাবে মতন নির্ভর করে সনদের উপর, এই জন্য মতনের আগে কি রে, সনদ, এরপরে মতন। ক্লিয়ার হুজুররা? হ্যাঁ, এরপরে আসো এখন ইস্তেলাহি ভাবে সনদ কাকে বলে, ওইখানে দ্বিতীয় মানা যেটা, এটা সিলসিলাতুর রিজাল আল মুসিনাতুল লিল মতন। বুঝছো বাবারা, ইসনাদের দ্বিতীয় মানা সনদের
যে মানা ইসনাদের দ্বিতীয় মানা এটা আর কি। রাবিদের সিলসিলা, রাবিদের আল মুসিলাতু যেটা কি করে পৌঁছিয়ে দেয় লিল মতন, মতন পর্যন্ত, মতনের কাছে যে পৌঁছিয়ে দেয় এটা হচ্ছে কি রে সনদ। হ্যাঁ, অর্থাৎ মতনে পৌঁছতে যেই পথ অতিক্রম করতে হয়, যে রাস্তা, যে এই তরিকা, যে রাবিদের ধারাবাহিক একটা চেইন আমাদেরকে মতন পর্যন্ত পৌঁছে দেয়, ওটা হচ্ছে আমাদের কি রে সনদ। এরপরে মতন বলো তো, মতন হচ্ছে অর্থাৎ রাবিদের ধারাবাহিকতা যেখানে গিয়ে কি হয় রে শেষ হয় এবং তাদের মূল বক্তব্যটা তাদের কি রে কওলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ইসলাম থেকে শুরু করে বাকি যেটা বলবে ওটা হচ্ছে কি রে মতন। এটা কি রে আসো আল মতনু লুগাতান হ্যাঁ মা সলুবা ওয়ারতাফা মিনাল আরদি, ওয়ারতাফা মতন হচ্ছে যেটা জমি থেকে উঁচু, জমি থেকে কি রে ইরতিফা মিনাল আরদ, জমি থেকে কি রে উঁচু হয়, এটাকে কি বলা হয় রে মতন। তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে সলব, সলব মানে কি রে পিঠ, যেমন গোড়ার পিঠ, ওটের পিঠ এগুলো উঁচু থাকে কিনা, হ্যাঁ দেহ থেকে পিঠটা একটু উঁচু কিনা নমাতের, হ্যাঁ তো সেম ভাবে মতন বলা হয় যে জমিনের মধ্যে যেটা কি উঁচু স্থান, আর এমনি অন্য জায়গায় সলব যেটা উঁচু জায়গা, এটাকে কি বলা হয় রে মতন বলা হয়। ইস্তেলাহান ভাবে কি বলা হয় মা ইয়ান্তাহি ইলাইহি সনদ মিনাল কালাম, ক্লিয়ার কথা। তো সনদ যেখানে গিয়ে পৌঁছায়, সনদ যেখানে কি রে ইন্তাহা ইলাই, মা ইলাইহি মৌসুল এবং সালার অর্থ তোমরা একসাথে করে ফেলবা। মা ইলাইহি মানে কি রে যার কাছে, যার নিকটে, ইয়ান্তাহি পৌঁছায়, আর সনদু কি রে বাবা ফাইল, এটা কি রে মাটা মায়ে মৌসুলা, ইয়ান্তাহি ফেল, ইলা হরফে জার মাজরুর মিলে জরফে লাগবে ইয়ান্তাহির সাথে, আর সনদু এটা কি রে ফাইল। তো সনদ যেখানে কি রে পৌঁছায়, হ্যাঁ হ্যাঁ সনদ পৌঁছানোর শেষ স্থান থেকে কে শুরু, মতন শুরু। তো সনদ পৌঁছাবে কোথায় গিয়ে বলে যে মিনাল কালাম, মিনাল কালামের মধ্যে সনদ যেখানে গিয়ে কি রে শেষ হয় পৌঁছায়, ওটা হচ্ছে কি রে মতন, ওটা হচ্ছে কি ব্যাপারা মতন, সহজ কথা। ঠিক আছে, আজকে এতটুকু পর্যন্ত থাক, আর দুই একটা পরিভাষা ছিল এগুলো ইনশাল্লাহ কালকে বলবো। তোমরা একটু ভালো করে দেখে